রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একখানা হাদিস, যে হাদিসখানা এসেছে আর সুনানুল কুবরা লিল বাইহাকি শরীফের মাঝে 8456 নম্বর হাদিস। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আশ-শিতাউ রবিউল মুমিন, শীতকালটা হলো মুমিন বান্দাদের জন্য ইবাদতের বসন্তকাল। বলুন না আলহামদুলিল্লাহ। এখন কি শীত না গরম? এখন শীত না গরম? আচ্ছা বলুন, আমাদের যখন আমরা বলি ঋতুর রাজ বসন্ত, বলি কি বলি না? এখন এই বসন্তকাল যখন আসে, তখন যার মন মরা থাকে সেও অনেক সজীবতা ফিরে পায়। কারণ বাহিরে গাছপালা পাতা পল্লব যেভাবে নতুন করে গজিয়ে ওঠে, আবার একটু খেয়াল করলে যেভাবে কোকিলের ডাক কানে ভেসে আসে, এই সব মিলিয়ে বাহিরের পরিবেশটা একজন খারাপ মনের মানুষকে, একজন দুর্বল মানুষকে, একজন রুগ্ন মানুষকেও সতেজ করে তোলে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শীতকালটা হলো মুমিন বান্দাদের ইবাদতের বসন্তকাল। তার মানে হচ্ছে যারা মুমিন, যাদের পরিচয় মুমিন, এই মুমিন কারা? যাদের পরিচয়টা আল্লাহ আল্লাহ রাসূলের কাছে মুমিন। বলুন না সুবহানাল্লাহ। এখান থেকে, এই হাদিস থেকে প্রুফ করা যাবে নিজেকে যে আমি আসলে আল্লাহ আল্লাহ রাসূলের কাছে মুমিন হতে পারলাম কিনা। বলুন না সুবহানাল্লাহ। তাহলে এটা একটা মিটার। এটা কি একটা মিটার? এটা দিয়ে আপনি মাপতে পারবেন যে আল্লাহ রাসূল বলেছেন রবিউল মুমিন, মুমিন বান্দার বসন্তকাল। তার মানে হচ্ছে এই সময়টা যখন আসবে, শীতের সিজনটা যখন আসবে, তখন মুমিন বান্দা বিভিন্ন রকমের ইবাদতের ক্লাসিফিকেশন, ইবাদতের ওসিলা, ইবাদতের অনেক প্রকার সে বের করে আল্লাহর ইবাদতের মাঝে সে মাশগুল হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। বসন্তকাল, বসন্তকালে শুধুমাত্র পাতা গজিয়ে ওঠে এটা দেখলেই শুধু মনে শান্তি লাগে তা নয়। যার এটা ভালো লাগে না, সে কোকিলের ডাক শুনে, কোকিলের গান শুনে তার মনে শান্তি যোগায়। ঠিক কিনা বলেন? আবার যার কোকিলের ডাকও ভালো লাগে না, বসন্তে নতুন পাতাও ফুল ফল ভালো লাগে না, সে আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া নেয়ামত, ফুলকপি, পাতাকপি, এরপরে গাজর, টমেটো, শসা, কত রকমারি ফসল সবজি বাজারে ওঠে, খেতে উৎপাদিত হয়, এগুলো খেয়ে খেয়ে সে তার জীবনটা তাজা করে। ঠিক কিনা বলেন? একদিক ছাড়লে আরেক দিক আছে, একদিক ছাড়লে আরেক দিক আছে। একেবারে এমন একজন মানুষ যার কোনোটাই পছন্দ হয় না, এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? যারা কম খায় তারাও শীতের সিজনে 2 লোকমা হইলেও বেশি খায়। তার কারণ এই সিজনে অনেক ধরনের খাবার পাওয়া যায় বাজারে। ঠিক কিনা বলেন? যারা সারা জীবন সারা বছর এক পদের তরকারি দিয়ে খায়, শীতকাল আসলে তারাও কমপক্ষে আর এক পদ বেশি বানায়। কারণ পাতাকপি একটা কিনলে, ফুলকপি একটা কিনলেই তো ভাজি খাওয়া যায়, মূলা 2টা কিনে আনলেই তো, মূলা আজকে সকালে কে যেন বললো আমাকে মূলার কেজি 10 টাকা। ঠিক কিনা বলেন? তা মূলা এটা তো একটা তরকারি, এটা একটা শরীরের জন্য। আপনারা কে কি মনে করবেন জানি না, মূলার গুণাগুণ আমি নেটে অনেকগুলো পড়ছি, অনেক ফজিলত মূলার ভিতরে আছে, কিন্তু মূলা দেখতেই পারে না। মূলা হলো গরিবের তরকারি, আর সিম 200 টাকা, এটা হলো ধনীর তরকারি। অথচ সিমের ভিতরে কিন্তু এতটা বেশি ফজিলত নাই। তার কারণ সিমে যেই পাওয়ারফুল ফরমালিন ইউজ করে, এটা খাওয়া আর বিষ খাওয়া একই কথা প্রায়। ঠিক কিনা বলেন? এখন এই যে খাওয়া দাওয়া, এখন মনে করেন একটা লোক একেবারে গোটা সিজন এক পদের তরকারি দিয়ে খাইছে, এখন শীতের সিজন আসছে, এখন তরকারি আরো 1 পদের বেশি খাইছে, আরো 1 পদের বেশি সে তৈরি করছে। এখন তরকারি বেশি খাইতে ভালো লাগে না, সে চিন্তা করলো সারা বছরই তো তরকারি, ডাইল, আলু ভর্তা ইত্যাদি ইত্যাদি খাই, তাই এখন কি খাওয়া যায়? তার মনে পড়লো, ও আচ্ছা শীতের সিজন তো, খেজুর গাছ কাটলেই তো রস আসে, রস দিয়ে পিঠে খাওয়া যাবে, পায়েস খাওয়া যাবে, তো একটা না একটা সে ভোগ করতেই পারবে। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শীতকালের বহুরূপী নিয়ামত, বহু প্রকারের নিয়ামতের সাথে তুলনা দিয়েছেন শীতকালকে মুমিন বান্দার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। মুমিন বান্দা সে এই শীতকালে কোনো না কোনো ধরনের একটা অতিরিক্ত ইবাদত নিজের মাঝে আনতে পারবে। বলুন না সুবহানাল্লাহ। এখন আমরা কি করলাম? আমরা শুধু খাই আর ঘুমাই, খাই আর ঘুমাই, আছে কি নাই? রাত অনেক বড়, ঘুমাইতে ঘুমাইতে পিঠ নাকি ব্যথা হইয়া যায়।
কয় হুজুর ঘুম আর আসে না, এত বড় রাত এই ঘুমান যায় নাকি? তা আপনাকে ঘুমাইতে কে বলছে? আপনি না মোমেন, আপনার না ভোটার তালিকায় নাম তো মুসলমানের নাম, তো আপনি ঘুমাইতে ঘুমাইতে পিঠ ব্যথা হয় আপনি এটা বলতেছেন? তার মানে আল্লাহ রসুল যে মিটার দিয়েছেন, এই মিটার দিয়ে মাপলে তো আপনাকে মোমেন পাওয়া যায় না, আপনাকে মোমেন পাওয়া যায় না। আল্লাহ রসুল বলেছেন আর শীতাউ রবিউল মোমেন, শীতকালটা হলো মোমেন বান্দার ইবাদতের বসন্তকাল। আপনি ইবাদত না করে আপনি কেন ঘুমাচ্ছেন? আপনি বলবেন হুজুর আমি তো এশার নামাজ পড়ছি, আমি তো ফজরের নামাজও জামাতের সাথে পড়লাম। হ্যাঁ, এই নামাজ এটা আপনি অন্য সময়ও পড়েন, কিন্তু আল্লাহ রসুল আপনাকে বলেছেন আপনি যদি মোমেন হয়ে থাকতেন এই এশা আর ফজরের মাঝামাঝি অন্য আরো একটা ইবাদত আপনার জীবনে অ্যাড করতে পারতেন। তার কারণ এখন আপনি মোমেনের জন্য শীতকাল ইবাদতের বসন্তকাল চলছে। বলুন আল্লাহু আকবার। কি কি ইবাদত করা যায় দেখেন, আমি আপনাদেরকে কয়েকটা কোটেশন স্মরণ করিয়ে দিচ্ছি। এক নাম্বার হলো শুকরিয়া। এক নাম্বার কি বলেন? শুকরিয়া। আমি শুকরিয়া আদায় করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি মানুষ হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এত এত নিয়ামত দিয়েছেন। শীতকালে বাজারে ঢোকা যায় না, এত সবজি, এত ফল ফলাদি, এই নিয়ামত দেখে একবারও কি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে মন চায় না? আপনি কি মনে করেন আপনার পকেটে টাকা আছে, এই টাকা দিয়েই না আপনি সব তরকারি কিনে আনছেন? অন্য সময় খান 2 পদের, এখন খান 5 পদের, এটা আপনার টাকা দিয়ে কিনছেন? আপনার মতো বহুত টাকাওয়ালা আছে 1 পদের তরকারিও খাইতে পারে না। ডাক্তার বলছে বাঁচতে হইলে খাইতে হবে দুপুরে 1 মুষ্টি চিড়া। আছে কি নাই? তাহলে আপনি কেন শুকরিয়া আদায় করেন না আল্লাহর? কে আপনাকে অধিকার দিল টাকার গরম দেখানোর? আপনি কয় টাকার ধনী হয়েছেন? আপনার চেয়ে বড় বড় ধনী মাটির সাথে মিশে গেছে। আপনি যেই ভূমিতে বসে, যেই জমিনে বসে, যেই বাড়িতে বসে জমিদারগিরি দেখান, এই বাড়িতে আপনার বাবা ছিল, তার বাবা ছিল, তার বাবা ছিল, তারা অনেক জমিদারগিরি দেখাইয়ে তারা কবরে চলে গেছে। ওই কবরে গরু ছাগল বানলেও থাকতে চায় না, সেখানে সাপ আর বিচ্ছু আর যোগের বাসা হয়েছে। ঠিক কিনা বলেন? তাহলে আপনি কিসের বড় লোকগিরি দেখান? আপনি কেন আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়েছেন এই শীতকালটা হলো শুকরিয়ার সময়। বলুন না সুবহানাল্লাহ। ইবাদতের বসন্তকাল, আপনি শুকরিয়া আদায় করবেন। যত নিয়ামত দেখবেন আপনি খাইতে পারেন আর না পারেন, আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি খাইতে পারি না, আমি কি বাজারে যত তরকারি ওঠে সবগুলো নিয়ে যদি আমি রান্না করি, মনে করেন পকেটে টাকা আছে, একবার 20,000 টাকা নিয়ে গেলাম, সব পদের তরকারি আমি 1 কেজি কিনে আনলাম। এখন এই সব পদের তরকারি দিয়ে কি আমি খানা খাইতে পারবো? আমার পেট কত বড়, পেট কত বড়, মসজিদের 1 ফ্লোর সমান, খাওয়া যাবে না। তো আমি খাই না, আরেক ভাই তো খায়। আমি আজকের কিনলাম না, আজকের আমার দরকার নেই, কিন্তু আমি তো আগামীকালকের আল্লাহ তাআলা হায়াতে বাঁচাইলে আমি কিনে আনতে পারবো। ঠিক কিনা বলেন? তাহলে এই জন্য কি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা যায় না? আল্লাহ তাআলার সবচেয়ে বড় শুকরিয়া আল্লাহ তাআলার শিখানো কালিমা আলহামদুলিল্লাহ। সবাই একটু জোরে সোরে বলেন না আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবো না ইনশাআল্লাহ? তাফসিরে বাইদাবি, তাফসিরে কাশাফ, এই 2 তাফসিরের মাঝে আসছে শুকরিয়ার মাধ্যম, সিস্টেম, পদ্ধতি হলো 2 প্রকার। একটা হলো এইমাত্র যেটা বললাম, বাজারে যখন যাই তখন দেখি, আবার ভবিষ্যতে গেলে দেখব, কিন্তু শুকরিয়া আমি এখন এখানে বসে আদায় করলাম যে বাজার ভরে ফেলছেন আল্লাহ তাআলা দয়া করে রহমত দিয়ে। শুকরিয়া আলহামদুলিল্লাহ, একটা আদায় হলো। আর আরেকটা হলো আমি যে জমিতে ফসল রোপণ করলাম, এই জমিনে অনেক ফসল হয়েছে, আমার পাশের বাড়ির আরেকজন মানুষ তার ঘরের ভিটি ছাড়া আর একটু জায়গা নাই যেখানে একটু লাল শাক, গাজর, টমেটো, কদু গাছ রোপণ করতে পারে। আমি কদু গাছ লাগাইছি, আমি লাল শাক লাগাইছি, অনেক সুন্দর শাক হয়েছে, অনেক সুন্দর কদু ধরেছে। এখন আমি করলাম কি, সব বিক্রি করে দেই। পাশের বাড়ি থেকে একজনে চাইতে আসলে যে কাকা আমাকে একটা লাউ দেন না, আমাকে একটু কদু শাক দেন না, একটু লাল শাক দেন না, আমার তো জায়গা নেই, আমি তো কিনেও এত খাইতে পারি না, আপনার অনেক সুন্দর হয়েছে। তখন তাকে দুর্ব্যবহার করে তাড়িয়ে দেওয়া আছে কি না এমন পাবলিক? আবার কি করে, ক্ষেতের উপরে ওই ঝাড়ু টানাইয়ে রাখে, ছিঁড়া জুতো টানাইয়ে রাখে, আরো কত কাহিনী করে। এই যে পদ্ধতিগুলো অবলম্বন করে,
পাশের বাড়িওয়ালাকে, কোনো একজন সায়েলকে, কোনো একজন ভিখারিকে, কোনো একজন গরিবকে একটা মুষ্টি আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নিয়ামত তাকে দেয়া হয়েছে এটা দেয় না, এটা কি শুকরিয়া আদায় হলো বলেন? আল্লামা ইমাম বাইজাবি রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, দ্বিতীয় প্রকার শুকরিয়া হলো তুমি যেই নিয়ামত পেয়েছো এই নিয়ামতের মাঝে অন্য মানুষের হক রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুজ জারিয়াতের মাঝে বলেছেন, অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, তোমার ফসলের মাঝে, তোমার পকেটের মাঝে, তোমার সিন্দুকের মাঝে, তোমার চাকরি মহলে একজন গরিব, একজন সায়েল, যারা চাইয়ে বেড়ায় যে আল্লাহর রাস্তায় 2টা টাকা দেন, আল্লাহর রাস্তায় 5টা টাকা দেন, এই যারা চায় এদেরকে বলা হয় সায়েল। মাহরুম, যারা অভাবী, যাদের কিচ্ছু আল্লাহ তাআলা দেন নাই, যাদের বাড়ি নাই, ঘর নাই, তারা বঞ্চিত, তাদের হক আপনার এই সম্পদের মাঝে আছে। আসলেই আপনি দুর্ব্যবহার করে তাড়িয়ে দেন, মনে রাখবেন আল্লাহ তাআলার কাছে আপনার জমিদারগিরি আপনি চাইয়ে আনেন নাই, আপনার বড়লোকগিরি আপনি চাইয়ে আনেন নাই, গুলশানে 10 তলা বিল্ডিং আপনি জন্মের আগে আল্লাহর কাছে দরখাস্ত করেন নাই, ওই গুলশানে আপনি সাইনবোর্ড টানাইছেন ভিক্ষুক মুক্ত এলাকা। কে আপনাকে অধিকার দিল ভিক্ষুক মুক্ত এলাকা সাইনবোর্ড টানিয়ে আপনি এলাকার আভিজাত্য আপনি প্রকাশ করতেছেন? আপনি ভিক্ষুক ঢুকতে দেন না। মনে রাখবেন আপনি 10 তলার মালিক না হয়ে আজকের আপনিও কিন্তু ওই ভাঙ্গা থালওয়ালা হতে পারতেন, ঠিক না বলেন? কিন্তু এই কথাটা একবার মাথায় আসে না। গাড়ির ভিতরে থাকে ভাঙতি নেই, আমি অনেক আগে একবার মনে বলছিলাম ভাঙতি নেই বেটা, এই চাপাবাজি কই পাইলা? ভাঙতি নেই, তুমি আস্তানোট দাও। তোমার মতো মানুষ 1000 টাকা তাকে দিলে তোমার টাকা কমবে না। তুমি গাড়ি নিয়ে চলো, যে এই গাড়িতে চলছো এই গাড়ির দাম 10 লাখ টাকা, তুমি একজনকে 1000 টাকা দিলে সমস্যা কি? কই, তা তো দেয় না। মোট কথা হলো কি জানেন, এটা তো হলো একজনকে সদকা দেওয়া। সদকা দেবে কখন? পাগলার উপরে যে ফরজ হয়ে আছে যাকাত, এই যাকাতটাই তো দেয় না, ঠিক কিনা বলেন? এই যাকাতটাই তো সে দেয় না। আর যাকাত আসতে হলো মনে করেন 1 কোটি টাকা, সে 5 লাখ টাকার কাপড় কিনা সাইনবোর্ড টানাইয়া পত্রিকায় দিয়া মাইকিং করিয়া সব অভাবীদেরকে এখানে আনছে যাতে পাড়ার তলে পড়িয়ে 2-4টা মরে। আপনাকে কে ওই অধিকার দিল? এই কারণে দেখবেন বেশি টাকাওয়ালা হইলে, বেশি ক্ষমতা হইলে তখন বোধ লোপ পাইয়া যায়, জ্ঞান লোপ পাইয়া যায়। আমার এই কথাগুলো হয়তো অনেক বড় বড় মানুষের লেগে যাবে, লাগলে কিছু আসে আর যায় না, এটাই হলো শরীয়তের কথা। জ্ঞান লোপ পায় কেন বললাম? যেহেতু আপনার ভিতরে তাকওয়া নাই, এই কারণে আপনার জ্ঞান লোপ পেয়ে যায়, ঠিক কিনা বলে? আপনি যদি হইতেন ওসমান গনি, ওনার নামই হয়ে গেছে গনি। গনি মানে কি? ধনী। আব্দুর রহমান ইবনে আউফ মদিনা মুনাওয়ারার শ্রেষ্ঠ ধনী। মুহাজির আরেকজন চলে গেছেন, আল্লাহ রসুল বলছেন আব্দুর রহমান এই লোক হলো তোমার ভাই। মুহাজির আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন যে ভাই আসেন, এদিকে আসেন, আমার এই বাগান অর্ধেক আপনাকে দিয়ে দিলাম। আল্লাহু আকবার! ভাই পাইছেন, ইসলামের ভাই পাইছেন, তাকে অর্ধেক বাগান দিয়ে দিয়েছে। আবার বলছে ভাই আমার, আপনি এখানে নতুন আসছেন, আপনাকে কে মেয়ে বিবাহ দিবে? আমার 2টা স্ত্রী আছে, 2টাই আপনাকে দেখাবো, বিবাহের খেয়ালে আপনি যাকে পছন্দ করেন আমি তাকে তালাক দিব, ইদ্দাত শেষ হওয়ার পর আপনি তাকে বিবাহ করবেন। বলুন আল্লাহু আকবার! সেই ত্যাগ, তাদের মতো যদি হইতে পারতেন তাহলে জ্ঞান লোপ পাইতো না, জ্ঞান আরো শানিত হইত, ঠিক কিনা বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন। তাহলে আমাদের সম্পদে গরিবদের অধিকার আছে, ঠিক কিনা বলেন? দুর্ব্যবহার করার তো কোনো সুযোগই নাই। না দিতে পারলে বাবা আমি পারতেছি না, আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করেন, আমার উচিত ছিল আপনার বাড়িটা খুঁজে আপনাকে সাহায্য সহযোগিতা করে আসে, আমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করেন। মাপ চায় না মানুষ, বলে আল্লাহর রাস্তায় ক্ষমা করেন। আমাকে একদিন একজন প্রশ্ন করছেন, হুজুর গরিব বেটা আসছে, আমি এত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করছি, তাকে বলে ভাই আল্লাহর রাস্তায় মাফ করো তো, তার কাছে মাপ চাইবো কেন? মাপ চাওয়াটা কি এত সহজ? একজনে অন্যায় করলো যদি সালিশম্যান বলে যে তার কাছে মাপ চাও, তাও তো কতক্ষণ কান চুলকায়, কতক্ষণ নাক চুলকায়, মাপ সহজে চাইতে চায় না, আছে কি নাই? এই আলেমরা বক্তারা কতজন কত ভুল করে বসে, আরেক আলেমে চিল্লাই বললে মাইক ফাটাই দেয়, সহজে বলে না আমার ভুল হয়েছিল, আমি আল্লাহর কাছে মাপ চাই, বা আপনারা আমাকে ক্ষমা করেন, এই কথাটা ভুলে যান, এটা আপনারা ব্রেনে রাখেন না, সহজে কিন্তু বলে না। কিন্তু একজন ভিখারি আসলেই মাপ চাই,
বলতে হবে, কারণ আপনার উচিত ছিল তাকে দেওয়া, ঠিক কিনা বলেন? তাহলে আমরা শুকরিয়ার দুইটা পথ, একটা হলো আলহামদুলিল্লাহ, আর একটা হলো আমি যেই নিয়ামত পেয়ে আলহামদুলিল্লাহ বললাম, এই নিয়ামত যারা পায় নাই, তাদের মাঝে যারা অভাবী তাদের কাছে পৌঁছে দেওয়া, তারা চাইতে আসলে তাদেরকে দিয়ে দেওয়া, এটা হলো শুকরিয়ার দ্বিতীয় পদ্ধতি। বলুন না সুবহানাল্লাহ। দ্বিতীয় পদ্ধতি কি আমাদের কাছে আছে? বলুন না, একটু বুঝে থাকলে আছে। কি ঘুমান আপনারা? কি দ্বিতীয় পদ্ধতি আছে? ওই যে একটা আশরাফ আলী থানভী, হযরত আশরাফ আলী থানভী একটা কিতাব লিখছেন আল ইফাদাতুল ইয়াউমিয়্যা, অনেক বড় কিতাব, 5 খণ্ডের। তো এই কিতাবের মাঝে একটা ঘটনা আমি পড়ছিলাম। এক লোক ওই একটা গাড়ি কাঁধে নিয়ে হাঁটতেছে আর কাঁদতেছে, আর পিছনে একটা কুকুর হাঁটতেছে। এখন একজনে দাঁড়া করছে, ভাই তুমি কই যাচ্ছ, তুমি কে, তোমার পিছনে একটা কুকুর আর তুমি গাড়ি একটা কাঁধে নিয়ে হাঁটতেছো, তোমার কি বিপদ? পরে দাঁড়ায় বলে, ভাই আর বললেন না, কয় আমার কুকুরটার ক্ষুধা লাগছে, এই কারণে আমি কাঁদতেছি। কয় কুকুরটার ক্ষুধা লাগছে, কুকুরটা কার? কয় আমি এটা পালি। কয় তোমার গাড়িতে কি? কয় গাড়িতে হলো হালুয়া। কয় গাড়িতে হালুয়া? তুমি হালুয়া রেখে মাথার উপরে বোতা টানতেছো, কুকুরকে খানা দাও না, তুমি কাঁদতেছো, ঘটনা কি? কুকুরকে দিলেই তো কুকুরের পেট ভরে। পরে আরে ভাই বোঝেন না, কাঁদতে তো কষ্ট লাগে না, হালুয়া দিতে তো আমার কলিজায় আঘাত লাগে, কাঁদতে তো কষ্ট লাগে না। আমাদের জাতি খুব চালাক, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করতে খুব ভালোই পারে, তাও কতজনে করে, বেশি মানুষে করে না। বলে এটা তো এমনি হয়েছে, আমি সার দিছি 1 প্যাকেট বা 1 বস্তা, এই কারণে হয়েছে, সারের ঠেলা দেখায়, কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করে না। আছে কি নাই? এরপরে দান করা তো আর বহু দূরের কথা, ওই কুকুরের মালিকের মতো, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলোকে অনেক সুন্দর করে সূরা আবাসার মাঝে 24 নম্বর আয়াত থেকে 32 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আল্লাহ তাআলা এক একটা নিয়ামতের কথা উল্লেখ করে করে আল্লাহ তাআলা বলছেন। বলার সময় নেই, আমি শুধুমাত্র একটু উপলব্ধি জাগ্রত করার জন্য আল্লাহ বলছি আল্লাহ তাআলার কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি। আল্লাহ তাআলা বলছেন মানুষের উচিত, এখানে ফালিয়ানজুরিল ইনসানু, ফালিয়ানজুরিল মুমিনু আউল মুসলিমু, মুসলমান মুমিনকে বলা হয় নাই, যেই লোকটা মানুষ তাকেই বলা হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। যে লোকটা মানুষ তাকেই বলা হয়েছে, মুমিনদেরকে খাস করা হয় নাই, মুসলমানদেরকে খাস করা হয় নাই, আল্লাহর ওলিদেরকে খাস করা হয় নাই, বরং মানুষ পরিচয় চাই সে যেই কোনো ধর্মের হোক না কেন, তাকেই আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, ও মানুষ তোমার খেয়াল করে দেখা উচিত তোমার খাবারটা তুমি কিভাবে খাও, কোত্থেকে আসে। বলুন না আল্লাহু আকবার। কোত্থেকে আসে? ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি, মানুষের উচিত সে তার খাবারের দিকে তাকাবে, খাবার কোত্থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে দিলেন, সেই ব্যবস্থার দিকে সে তাকাবে এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আন্না সাবাবনাল মাআ সাব্বা। আল্লাহ তাআলা বলছেন তুমি খাবারটা কিভাবে খাও, তোমার জমিনে তুমি লাগাইছো আর ফসল হইতেছে এটা মনে করতেছে না। আন্না সাবাবনাল মাআ সাব্বা, কি আশ্চর্য উপায়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার শুকনা জমিনের মাঝে পানি সেচ দিয়ে থাকি। আল্লাহু আকবার। এই পানিটা কোত্থেকে আসে? আপনি যাইয়েন না আপনার পাশের বাড়ির খালের কাছে, দেখেন না বাদ দিয়ে রাখছে, আগেই পানি আসতে দিবি না, আপনি পানি আনবেন কেমনে? কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নদী থেকেই যদি পানি আকাশে উঠিয়ে নেন, সে তো ভালো, তার 14 গোষ্ঠীরও ক্ষমতা আছে পানি ঠেকানোর। আমার আল্লাহ বলেছেন, আন্না সাবাবনাল মাআ সাব্বা, আমি কি আশ্চর্য উপায়ে পানিকে বাষ্প করে উপরে নিয়ে আসি, এরপরে ওই পানি থেকে তোমার জমিনে পানি সিঞ্চন করি। আবার পানির ফোঁটাটা আমি হাফ কেজি 1 কেজি দেই নাই, 1 লিটার হাফ লিটার দেই নাই, বরং প্রথমে শুরু করি একেবারে গুঁড়া গুঁড়া পানি, বিন্দু বিন্দু পানি। এরপরে একটা পর্যায়ে যখন গাছের গোড়াগুলো শক্ত হয়ে যায়, তখন আমি তার চেয়ে তুলনামূলক একটু বড় ফোঁটা দান করি। বলুন সুবহানাল্লাহ। আন্না সাবাবনাল মাআ সাব্বা। আরে আপনি কই পাইলেন আপনার জমিনে আপনি সার দিছেন আর ফসল হয়েছে? আমি অনেক আগে একবার বলছিলাম আপনাদেরকে, জমিনে যে কোনো ব্যক্তি যে কোনো ফসল লাগায়, এই যে লাল শাকের যে দানা বা ধানটা দিয়ে বুঝাইতে পারবো, বলো
ধান দেখবেন যেই পাশ থেকে গাছ হয় এটা কিন্তু এক পাশ, দুইও দিক থেকে গাছ হয় এমনটা কিন্তু পাওয়া যায় না। ধানের এক পাশ হলো মাথা, এক পাশ হলো গোড়া। যেই পাশ গোড়া ওখান থেকেই গাছের অঙ্কুর গজায়, ওখান থেকেই গাছ হয়। এখন আপনি যে ধানগুলা মুষ্টি ভরে ভরে ফালাইলেন জমিনে, যেই ধানটা উপরের দিকে গোড়া এবং মাথাটা মাটির উপরে পড়ছে, 1 ঘন্টার রৌদ্রেই তো ওই অঙ্কুরটা একেবারে শুকিয়ে যাওয়ার কথা, ঠিক কিনা বলেন? কিন্তু না, ওই একটা ধান, একটা শস্য বীজ যেই জমিনে যেই জায়গায় পড়ে, ওই শস্য বীজের সাথে আমার আল্লাহর নূরের সৃষ্টি একজন ফেরেশতা তাৎক্ষণিকভাবে ওখানে এসে পড়েন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমার বান্দা অমুকটা অমুকটা লাগাইছে, যাও তুমি চলে যাও, তার এগুলো ঠিক করে দাও যাতে গাছ হয়। গাছ না হলে সে খাইবে কি? সে জীবন ধারণ করবে কিভাবে? আমি আল্লাহ তো রাজ্জাক, আমি আল্লাহ তার রিজিকের দায়িত্ব নিয়েছি, বলুন না সুবহানাল্লাহ। তাহলে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি কৌশল। আল্লাহ রাব্বুল আলামিন এই মেঘমালা কোথা থেকে উঠায়? বৈজ্ঞানিকরা বলে যে মেঘ ওঠে বাষ্প হইয়া, মেঘ ওঠে বাষ্প হইয়া। আচ্ছা, বাষ্প হইয়া যদি পানিটা ওঠে, এই বাষ্প কত দিনে কত লিটার কত গ্যালন পানি উপরে উঠবে? মূলত বাষ্প হইয়া ওঠে, এটা বৈজ্ঞানিকদের কথা ঠিক আছে। প্রত্যেক সময় প্রত্যেকটা মুহূর্তেই কিছু কিছু পানি বাষ্প হইয়া উপরে ওঠে, কিন্তু এটার পার্সেন্টেজ একেবারেই নগণ্য। এই বাষ্প দিয়ে যদি গোটা বিশ্বকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শস্যের জন্য জমিন তৈরি করা লাগতো, বাংলাদেশে ভাগেই পাইতেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানির দরকার মনে করলে আল্লাহ নির্দেশে পানি, সরাসরি পানি আকাশে উঠে যায় আল্লাহর নির্দেশে, বলুন না আল্লাহু আকবার। এখন নেটের জামানা, আপনারা নেটে দেখবেন, নেটে এগুলো দেখা যায়। এমনকি আমাকে একবার একজনে বলছে বৃষ্টির সাথে একটা ইলিশ মাছ পড়ছে। বিশ্বাস হবে কিনা জানে না, আমি এটা শুনে প্রথম আমিও বিশ্বাস হয় নাই, কিন্তু পরবর্তীতে আমি যখন এগুলো দেখলাম তখন আমার বিশ্বাস হয়েছে যে হতেই পারে। কারণ পানি অল্প বাষ্প হয়ে ওঠে তা নয়, বিশাল পরিধি নিয়ে আল্লাহর নির্দেশে পানি একটানে উপরে উঠে যায়। আল্লাহু আকবার। আল্লাহ মেঘমালা হিসেবে রাখেন। আবার দেখেন, বাষ্প হয়ে উঠুক, এক জায়গা থেকে অনেক করে উঠুক, সাগর থেকেও তো পানি ওঠে, সাগর থেকে বেশি ওঠে, কিন্তু সাগরের পানি যে লবণ, এই লবণ পানি যদি একবার আপনার খেতে আমার খেতে স্প্রে করা যায়, ফসল সব শেষ হয়ে যায়, একটা ধানও উঠবে না, কারণ এর মারাত্মক লবণ। সাগরে যারা গেছেন, সাগরের পানি নাড়া দিলে রাত্রে লবণের কারণে ঝিকঝিক ঝিকঝিক করে লাইট জ্বলে, এত লবণ। হাতে দিয়ে উঠাইবেন আর হাতটা শুকাই যাবে, হাত সাদা হয়ে যায়, এত লবণ পানি। তো এই লবণগুলো যদি আপনার জমিনে পড়তো তাতে জমি শেষ হয়ে যাইত। এ কারণে যারা শয়তানি করে, অনেক সময় যাইয়া বন্ধুর গাছের গোড়ায় 1 কেজি লবণ কিনে দিয়ে আসে, শয়তানি বুদ্ধি আর কি। গাছ 12:30 শেষ, একেবারে গাছ আর উঠত না। এখন আল্লাহ তাআলা যদি এই লবণ পানিটা দিতেন, আপনার জমিন কি তৈরি হতো? সব শেষ হয়ে যাইতো। বলে না পাকা ধানে মই, এই পাকা ধানে মই হয়ে যায়। পাকা ধানে মই দিলে যেরকম হয়, লবণ পানিটা যদি আপনার জমিনে আসতো একই অবস্থা হয়ে যায়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লবণটাকে বলে লবণ তুই থাক সাগরে, আর পানিটাকে বলে মিষ্টি হয়ে উপরে ওঠ। আল্লাহু আকবার। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলছেন। বিশাল তাফসীর, এই আয়াতে কারিমার অনেক তাফসীর, অনেক কলা কৌশল, বিভিন্ন হাদিস এনে এখানে মুফাসসিরিন কিরামগণ ব্যাপক আলোচনা করছে। খালি পাই আর খাই, কোনো চিন্তা চেতনা কিচ্ছু নাই। বলে প্রকৃতিক নিয়মে, বলে আমার বাবার ছিল, আমার দাদার ছিল, আর কারো ছিল না, আমি সার দিছি এই কারণে হয়েছে। আছে কি নাই পাবলিক? জোরে বলেন না নাউযুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আন্না সাবাবনাল মাআ সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা। এই পানিকে আল্লাহ তাআলা জমিনে সিঞ্চন করছেন, এরপরে শুকনা জমিন, যেই জমিন পাথরের মতো শক্ত, কোদাল দিয়ে কোপ দিলে 1 ইঞ্চিও ভিতরে ঢোকে না, আছে না এমন এঁটেল মাটি, একেবারে শক্ত মাটি, কিন্তু আমার আল্লাহ বলছেন এই মাটিটাকেও আমি ফাটাইয়া দেই। কার জন্য ফাটাই? অনেক শক্তি দিয়া তা নয়, আমি নির্দেশ দেই ছোট্ট একটা লাল শাকের বীজ, একেবারে পিঁপড়ার মাথার মতো ছোট্ট, চোখে দেখা যায় না অনেক সময়, এই ছোট
দানাটা যখন এই শক্ত মাটির উপরে পড়ে, আমি বৃষ্টি দেই, এই শক্ত মাটিটাকে আমি আল্লাহ ফাটাইয়া দেই, এই গাছটাকে সুস্থ সবলভাবে জাগ্রত হওয়ার জন্য, বেঁচে থাকার জন্য। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমা একেবারে 32 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আল্লাহ তাআলা নিয়েছেন। এই 32 নম্বর আয়াতে কারিমা, মাঝখান থেকে আমি আয়াতগুলো বাদ দিয়ে চলে যাচ্ছি। 32 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলেছেন, এইগুলো আমি কেন করি? আমি না করলে কি হইতো? তোমরা কি আমার বিরুদ্ধে মিছিল করতে পারতা? আমার রুবুবিয়াতকে তোমরা বাদ দিয়ে দিতে পারতা? আমি আল্লাহকে তোমরা ক্ষমতা থেকে নামাইয়ে ফেলাইতে পারতা যে আমি পালাইয়ে চলে যাইতে হইবে? না, আমার ধারে কাছেও তোমরা আসতে পারতা না, তোমরা আমার নাগালেই পাবে না, আমার প্রথম আসমানের ধারে কাছেও তো তোমরা আসতে পারবে না। আমি করি একমাত্র এই কারণে যে আমি আল্লাহ খালেক, আমি আল্লাহ রাজ্জাক, আমি আল্লাহ মাতা আল্লাকুম ওয়ালিয়ানআমিকুম। শুধুমাত্র কেবলমাত্র এই কাজগুলো আমি করে থাকি তোমরা যাতে সুস্থভাবে খেয়ে পড়ে বেঁচে থাকতে পারো এবং তোমাদের লালিত পালিত পশু পাখিগুলো, বনে জঙ্গলের পশু পাখিগুলো যাতে ঠিকভাবে খাবার গ্রহণ করতে পারে, এজন্যই আমি এই কার্যক্রমগুলো ঘটাই। বলুন না সুবহানাল্লাহ। আমরা খুশি না বেজার? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে না চাইতেই এই বিষয়গুলো দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন না একবার। ভাইয়েরা আমার, আমরা শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের আদায় করব। 2 নম্বরে আরেকটা ইবাদত আমরা এই শীতের সিজনে আমরা করব, সেটা হলো শীতের সিজনে দিন হলো ছোট, দিন হলো ছোট। এই ছোট দিনে আমরা রোজা রাখতে পারি, ঠিক কিনা বলেন? এটাও হাদিসে আসছে। ছোট দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিস মুসান্নাফে ইবনে আবি শাইবার মাঝে এসেছে। আল্লাহ রাসূল বলেছেন, আস-সাওমু ফিশ শিতাই আল গনিমাতুল বারিদা। শীতকালে রোজা এটা হলো একটা বিনা কষ্টের গনিমত অর্জন। সুবহানাল্লাহ। গনিমত, গনিমত কাকে বলে? যুদ্ধের ময়দানে দুই পক্ষ যুদ্ধ করবে, কাফেররা তারা পরাজিত হয়ে তাদের আসবাবপত্র অস্ত্র রেখে, তাদের মালামাল রেখে পালিয়ে যায়। এই মালামালগুলো মুসলমানদের জন্য খাবার জায়েজ, বিশেষ করে উম্মতে মুহাম্মাদের জন্য জায়েজ, আল্লাহ রাসূলের উম্মতের জন্য আল্লাহ রাসূলের ওসিলায় আল্লাহ তাআলা এটাকে জায়েজ করেছেন। ওই যে সম্পদটা, তাদের অনেক সম্পদ, এগুলো অনায়াসে পেয়ে গেছে, বিনা কষ্টে পেয়ে গেছে, এটাকে বলা হয় গনিমত। বলুন না সুবহানাল্লাহ। তাহলে যুদ্ধের ময়দানে গনিমত পাইতে হইলে কমপক্ষে যুদ্ধের ময়দানে যাইতে হয়। ইসলামের ইতিহাসে এমন আছে মুসলমানদের যুদ্ধ করা লাগে নাই, মুসলমানদেরকে দেখেই কাফেররা লেজ গুটাইয়া পালাইছে। আল্লাহু আকবার। শুধুমাত্র চেহারা দেখা, শুধুমাত্র তাদের অবস্থান দেখা, আর শুধুমাত্র তাদের নারায়ে তাকবীরের ধ্বনি শুনি না। বলুন না সুবহানাল্লাহ। একটা তরবারিও তারা চালানো লাগে নাই, একটা বুলেটও ছোড়া লাগে নাই, সব থুইয়া পালাইছে। পালা পালা পালা, এরা মানুষ না, এরা জিন অথবা আল্লাহর ফেরেশতা। আল্লাহু আকবার। আমরা এখনো সেই মুসলমান আছি না নাই? আছেন? আছেন? তো মারামারি করলেন কেমনে গত সপ্তাহে? হ্যাঁ, মারামারিটা কেমনে করলেন? আসবে, যদি সময় পাই আসবে একটু সামনে। দেখেন, আমরা সেই মুসলমান। গনিমত অর্জন করতে হলে আমাদেরকে কষ্ট করতে হবে, জিহাদের ময়দানে যাইতে হবে। কিন্তু এই শীতকালটা হলো, আল্লাহ রাসূল বলেছেন, এত বড় গনিমত। এই গনিমতটা হলো রমজান, কি বলে, রোজা পালন করা। এই রোজা পালন করতে মোমেন বান্দার কোনো কষ্টই হয় না। বলুন না সুবহানাল্লাহ। ভোর রাত্রে সাহারি খাইতে যা কষ্ট একটু শীতে, তা মুসলমান হিসেবে ফজরের নামাজ পড়তে তো ওঠাই লাগে। আধা ঘন্টা 40 মিনিট আগে উঠলে 2 পিস বিস্কিট খাইলেও তো রোজা রাখা যায়, ঠিকই না বলে? শীতকালে অনেক মানুষই আছে যারা সকালে নাস্তা খায় 11টার সময়, যারা বিনা কাজের অফিস নাই, টাইম টেবিলের কোনো বাইন্ডিং নাই, তারা নাস্তা খায় সকাল 11টার সময়। বলে যে সকালবেলা কেমনে খায়, ক্ষুধা লাগে না, এরপরে শীত ইত্যাদি ইত্যাদি। তো 11টায় নাস্তা না খাইয়া যদি আরেকটা সময় থাকে তো দুপুর হয়ে যায়। আর জোহরের নামাজ পড়লে তো দেখবেন আপনি বাসায় যাইতে না যাইতে আবার আসরের রক্ত, বাসায় আসরের নামাজ পড়ে বাসায় যাইতে না যাইতে আবার মাগরিবের রক্ত হয়ে যায়। তাহলে এই শীতকালে রোজা রাখাটা যে কত সহজ, কত সহজ। আল্লাহ রাসূল এই কারণে বলেছেন যে শীতকালের রোজা বিনা কষ্টের গনিমত। আল গনিমাতুল বারিদা মানে হলো ঠান্ডা গনিমত। বলুন না সুবহানাল্লাহ। ঠান্ডা গনিমত, বিনা কষ্টে পাইয়া যাইবে।
তাহলে যারা রমজানে আমরা রোজা রাখি তারা ভোর রাত্রে ভালো করে পেট ভরে খাইয়া দিনের এই ছোট্ট বেলায় আমরা যত পরিশ্রমই করি না কেন, রমজানে যদি পারি এটা করতে, আমরা এই শীতকালেও কিন্তু পারা সম্ভব। ঠিক কিনা বলেন? তাহলে আমরা কি পারবো না 2-4টা রোজা রাখতে ইনশাল্লাহ? তাহলে ইনশাল্লাহ আপনি আমি যে মোমেন এটা প্রুফ হবে, প্রমাণিত হবে যে না, মোমেন যেহেতু সে শীতকাল পাইছে গনিমত হিসেবে সে গ্রহণ করছে, সে রোজা রাখছে 2-4-5টা। যদি অনেক রোজা রাখতে পারেন, এই যে সামনে রজব মাস আসতেছে, একবার 1 তারিখ থেকে 20টা রোজা রাখতে পারবেন শীতকালের ভিতরে। কি সুযোগ, কি সুযোগ! আমি তো আপনাদেরকে এই রোজার ব্যাপারে অনেক ফজিলত পিছনেও বলছি, আবার ওই রজব মাস আসলে তখন আবার বলবো ইনশাআল্লাহ। এছাড়া সোমবারে রোজা রাখতে পারেন, বৃহস্পতিবারে রোজা রাখতে পারেন। নবীজি আমার বলেছেন সোমবারে এবং বৃহস্পতিবারে মুসলমানের আমল আল্লাহর কাছে চলে যায়, আল্লাহ তাআলার কাছে পৌঁছে। আর আমি নবী চাই আমার আমলটা যেন রোজার হালতে পৌঁছে, এই কারণে আমি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি। বলুন না সুবহানাল্লাহ। এখন সোমবার বৃহস্পতিবারে পারবেন না, শুক্রবার আপনার অফিস বন্ধ, আপনি এই দিনে একটা রোজা রাখেন। জুমার নামাজ পড়তে আসবেন, জুমা পড়ে আর বের হয়ে না, নামাজ পড়তেই থাকেন। আসরের রক্ত হয়ে যাইবে, আসরের পরে একটু পরে মাগরিবের নামাজের রক্ত হয়ে যাইবে, আপনি বাসায় গিয়ে পরে মাগরিবের পরে খানা খাইতে পারবেন, দেখবেন কষ্ট হবে না, পানি তৃষ্ণা লাগে না। ঠিক কিনা বলেন? গরমে যেরকম পানি তৃষ্ণা লাগে, শীতের সিজনে কি এই পানি তৃষ্ণা আসে? পানি তৃষ্ণা লাগে না। সুতরাং এই সুযোগটা আমরা গ্রহণ করব। আল্লাহ তাআলা যাকে যতটুকু ঈমানি শক্তি দান করেছেন, যার কলিজার মাঝে যতটুকু আল্লাহ রসুলের মহব্বত দান করেছেন, সে ততটুকু এগিয়ে যাবে। ঠিক কিনা বলেন? তবে আমাদের প্রমাণ করা উচিত যে আমিও মোমেন, এ কারণে শীতকালটাকে আমি গনিমত হিসেবে গ্রহণ করছি। ইবাদতের যে সূরাতগুলো আছে আমি 2-4টে গ্রহণ করছি, যেমন একটা রোজা রাখা, আর একটা হলো আপনি রাতে নামাজ পড়া, তাহাজ্জুদের নামাজ পড়া। আপনি এই শীতকালীন রাত, আপনি যদি রাত 10টায় ঘুমান আর 4টায় ওঠেন, তাহলে কিন্তু 6 ঘন্টা ঘুম হবে। তাহলে 10টায় ঘুমাইয়া 4টায় ওঠা, এটা 6 ঘন্টা ঘুমাইয়া উঠলে আপনি কিন্তু এরপরও প্রায় 1.5 ঘন্টা আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন। তা যার তাহাজ্জুদ পড়ার অভ্যাস নাই, বাসা বাড়িতে থাকেন, একটা গরম চাদর গায়ে মোড়াইয়া, একটা ভালো পোশাক পইরা, যেগুলো আছে গরম পোশাক, এগুলো পইরা অজু কইরা বসে আপনি 2 রাকাত 4 রাকাত 6 রাকাত করে নামাজ পড়তে লাগলেন। আপনি আল্লাহ তাআলার সাথে একটু কান্না করেন। কান্না করতে পারাটা এটা যে কত বড় নিয়ামত বন্ধুরা আমার। আপনারা ওয়াজ শুনতেন পিছনে, আমি শবে বরাতের রজনীতে, কোনো এক রজনীতে আমি বলছিলাম যে কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনেও ভয় পাইবে চোখের পানিকে। সুবহানাল্লাহ বলবেন না? চোখের পানিকে, আপনার চোখের পানি, 2 ফোঁটা পানি, এর ক্ষমতাটা যে কি কিয়ামতের ময়দানে এটা দেখা যাবে। এই কান্নাকাটি করার, আল্লাহ তাআলার সাথে প্রেমের বন্ধনে আবদ্ধ হওয়ার একটা অন্যতম সময় হলো এই শীতকাল। আপনি ওঠেন, আর যদি মনে করেন যে না আমি 4টার সময় উঠতে পারবো না, ঘুমাইলে আমার একটা সমস্যা, সহজে আমি উঠতে পারি না, তাহলে কি করবেন? আপনি একটু দেরিতে ঘুমান, আপনি অজু করে নামাজ পড়তে থাকেন, কান্নাকাটি করতে থাকেন। যখন ঘুম আসবে তখন আপনি ঘুমাইয়া পড়েন। আবার হাদিসে আছে কি জানেন? আপনি মনে করেন ঘুম আছে, আপনার ঘুম এখন নাই, এই মুহূর্তে আপনি 2 রাকাত করে নামাজ পড়তেছেন, রুকু দীর্ঘায়িত করছেন, সাজদা দীর্ঘায়িত করছেন, আপনি সাজদায় গিয়ে ঘুমিয়ে পড়ছেন। এরকম দেখছেন কোনোদিন? সাজদায় গিয়ে ঘুমাইতে আমি দেখছি, বিশেষ করে ছাত্রদেরকে আমি অনেক দেখছি। ছাত্রাবাসে অনেক রাতে অনেক সময় এশার নামাজ হয়, বিভিন্ন কারণে মিটিং থাকে বা বিভিন্ন কারণে, তখন এই ছোট্ট ছেলেরা সাজদায় গিয়ে ঘুমিয়ে পড়ে, একেবারে সে পুরো 4 রেখা দিয়ে ঘুমায়। এরপরে যখন আওয়াজ পায় বা একজনের ঠেলা দেয়, তখন এই ধাক্কা পাইয়া ওঠে। তো এইরকম যদি আপনি ঘুমাইতে একদিন পারেন, আপনাকে নিয়ে আসমান ও জমিনের মালিক আল্লাহ কোটি কোটি ফেরেশতাদের সামনে আল্লাহ তাআলার রহমতের হাসি হাসবেন। আল্লাহু আকবার! ফেরেশতারা দেখো, আমি তাকে বানাইছি, এই ঘুমটা আমি তাকে দিয়েছি, যদি আমি না দিতাম, তোমরা সাক্ষী থাকো, আমার এই বান্দা ফজর পর্যন্ত আমার ইবাদত করত। আল্লাহু আকবার! ফেরেশতাদের সামনে আল্লাহ হাসবেন। আপনার একটা কাজে খুশি হইয়া আল্লাহ তাআলা কুদরতিভাবে মুস্কি হাসছেন আপনার 60 বছর জীবনে, আপনি কি মনে করেন আপনাকে কি মারা যাওয়ার পরে আল্লাহ জাহান্নামে নিবে? কি বলেন, নিবে? বন্ধুরা আমার, তাহলে সুযোগটা কিন্তু এই সময়, সেটা কি বলে গনিমাতুল বারেদা, এটা হলো একটা শীতল গনিমত। ঠিক কিনা বলেন? এই রাতের নামাজের ব্যাপারে অনেক হাদিস আছে এবং সাহাবা ইকরামদের
সাহাবায়ে কেরামদের অনেক আমল আছে। শীতকালে তারা ব্যাপক রোজা রাখতেন এবং রাতে ব্যাপক নামাজ পড়তেন। অনেক সাহাবীদের আমল এরকম যে সকালে কোরআন শরীফ তেলাওয়াত করা শুরু করতেন, সূর্য অস্তের আগে কোরআন তেলাওয়াত খতম করে ফেলতেন। বলুন না সুবহানাল্লাহ। আবার সন্ধ্যায় বসতেন, সুবহে সাদিকের আগে কোরআন খতম করে ফেলতেন। বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের অনেক পাবলিক আছে জীবনে কোরআন খতম তো দূরের কথা, সূরা বাকারাই পড়ে না, সূরা ফাতিহাই ঠিক করে পড়তে পারে না। তারা মুসলমান, জান্নাতে না গেলে যাবে কে? সে তো মুসলমান। কি আজব জাতি, কি আজব জাতি। এই আমাদের এই গোমর ওই ইহুদির বাচ্চারা, ওই মুশরিকের বাচ্চারা পুরাটাই জানে, পুরাটাই জানে। এ কারণে আপনি আলেম হন, জালেম হন, গয়রে আলেম হন, যেই যা হন না কেন, আমাদেরকে এক পয়সারও দাম তারা দেয় না। ঠিক কিনা বলে?